গুড মর্নিং। আমার ফান গার্ডেনিং অ্যান্ড ক্রিয়েটিভ আর্টওয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুব ওয়েদারটা ভালো লাগছে, তো সকালবেলা ছাদে এসে ভাবলাম একটু ছাদটা পরিষ্কার করি। আর গাছগুলো ভীষণ ডিসঅর্গানাইজ হয়ে গেছে পুরো বাগানটা, কারণ কিছু রিপোর্টিংয়ের কাজ চলছিল। অনেক গাছের ওই পুরনো মাটি ফেলে দিয়ে নতুন পটিং মিক্সে লাগানো হচ্ছে, তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু টবগুলোকে রিঅ্যারেঞ্জ করব। আর কিছু গাছের লোকেশনও চেঞ্জ করতে হবে, কারণ ছাদে যেহেতু শেড আছে, তো এই দিকটাই শুধু রোদ আসে শীতকালে। তো সেই জন্য কিছু কিছু গাছ সেদিকে রোদের দিকে এনে রাখবো। আর এই সিজন চেঞ্জের সময় কিন্তু প্রচুর গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায়, তো সেগুলোকেও এক জায়গায় করব। আর কিছু পাতা আধ শুকনো অবস্থায় থেকে যায় গাছে, সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে, এই দেখুন ক্রোটনের পাতাটা হলুদ হয়ে গেছে, তো সেগুলো সঙ্গে সঙ্গে কিন্তু ফেলে দেওয়া উচিত। কারণ এই আধ শুকনো পাতাগুলোকে গাছ কিন্তু বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, সেই জন্য গাছের এনার্জি লস হয়ে যায়, সেটা গাছের হেলথের পক্ষে ভালো নয়। সেই জন্য এই পাতাগুলোকে হাত দিয়েই সরিয়ে ফেলা ভালো। তো আমি সেইটাই করছি এখন। এ দেখুন, এই হলুদ সবুজ গাছ কিন্তু এর প্রচুর নিচের দিকের পাতা হলুদ হয়ে গেছে। আর এটা খুব স্বাভাবিক, নিচের দিকের পাতাগুলো এই সিজনে কিন্তু এরকম হয়। ওপর দিকের পাতা যদি গাছের নষ্ট হয় তাহলে বুঝতে হবে গাছটার কোনো প্রবলেম আছে, অসুস্থ গাছ। কিন্তু নিচের দিকের পাতা, পুরনো পাতা হলুদ হয়ে ঝরে যাওয়াটা খুব স্বাভাবিক। আর এই জবা গাছটা, এরও প্রচুর পাতা হলুদ হয়ে ঝরে গেছে, তার কারণে গাছটা দেখুন কিরকম সরু হয়েছে। আর একটু মানে লেগি হয়ে গেছে, পাতাগুলো অনেক ঝরে গেছে, আবার নতুন পাতা আসছে। তবে গাছটাকে এখন এত লম্বা হয়েছে কাটতে পারছি না, কারণ এখন ফুল দিচ্ছে। আর এই যে এরান্থেমামের পাতা, এও কিন্তু প্রচুর ঝরে যাচ্ছে। আর এইটা হচ্ছে, এটা প্রথমে এই যে একটু লাইট গ্রিন হয়, তারপরেই হলুদ হয়ে ঝরে যায়। তো আমি এগুলো হাত দিয়ে সরিয়ে দিচ্ছি, যেগুলো আধা শুকনো পাতা সেগুলোকে। আর যেগুলো ঝরে পড়ে যাচ্ছে সেগুলো তো যাচ্ছেই। এই যে দেখুন, এই পাতাগুলোকে হাত দিয়ে কিন্তু সরিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো শুকনো হয়ে গেছে, কালকে পরশুর মধ্যে এগুলো হলুদ হয়ে যাবে। আর এটা তো হলুদই হয়ে গেছে। তো যাই হোক, এগুলোকে কিন্তু ওয়েস্ট মেটেরিয়াল ভেবে ফেলে না দিয়ে, এগুলোকে কিন্তু যদি এক জায়গায় একটু জড়ো করে রাখা হয়, তাহলে কিন্তু পাতার ইয়ে হয়, সার হয় খুব ভালো, পাতা সার। আর পাতা সার কিন্তু সবচেয়ে তাড়াতাড়ি হয়। আমরা যে কিচেন কম্পোস্ট বানাই তাতে কিন্তু প্রচুর টাইম লাগে, মানে মিনিমাম 6 মাস থেকে 8 মাস, প্রায় বছর লেগে যায়। কিন্তু পাতার যে সার, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। দেখুন, একটা ছোট জবা গাছের চারা আমি লাগিয়েছিলাম, ডাল কেটেই লাগিয়েছিলাম, গাছটা ভালো গ্রোথ হচ্ছে গাছটা, কিন্তু এই যে পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। তো অনেক সময় ওভার ওয়াটারিং এর কারণে কিন্তু হয়, কিন্তু এই মুহূর্তে ওভার ওয়াটারিং এর কারণে এটা হচ্ছে না। এটা হচ্ছে এই সিজন চেঞ্জের সময় অনেক পাতা শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, এগুলো এই যে টবেও যে পাতাগুলো পড়ে থাকে, এগুলোকেও কালেক্ট করে নিয়ে আমি সব পাতাগুলোকে একসাথে রাখবো। এই যে এটাও একটা অ্যাকালিফার গাছ, এটাতেও দেখুন পাতা কেমন হলুদ হয়ে গেছে, এগুলোকে সরিয়ে দিচ্ছি। তো গাছটা ফ্রেশ লুক থাকে, আর হলুদ পাতা থাকলে দেখতেও ভালো লাগে না। তো সেই কারণে, এক তো গাছের হেলথ, দ্বিতীয় হচ্ছে দেখতেও ভাল লাগে, ফ্রেশ লাগে হলুদ পাতাগুলো সরিয়ে দিলে। সেই কারণে এগুলো সরিয়ে দেওয়া উচিত। আর পাতাগুলোকে জড়ো করে, যদি আপনাদের বাগান থাকে তো মাটিতে একটা গর্ত করে সেই শুকনো পাতাগুলো জমাতে পারেন, খুব তাড়াতাড়ি খুব ভালো সার হয়। আর আমার যেহেতু ছাদ বাগান, মাটি নেই, সেই কারণে আমি একটা গামলাতে এগুলো কিন্তু জড়ো করছি। দেখুন, এগুলো জড়ো করে সমস্ত গাছ থেকে যত পাতা আছে ঝাড়ু দিয়ে এক জায়গায় করে নিয়ে, তারপরে একটা গামলাতে রেখে দিয়েছি। রোজই রাখি, যখনই ঝাড় দেওয়া হয়। তো আজকেও রাখবো যেগুলো আছে। তো মোটামুটি গামলাটা যখন ভরে যাবে, প্রায় ভরে যাবে, তখন কি করব, এর মধ্যে একটু মাটি ছড়িয়ে দেবো। তাহলে এমনিতেই পাতাগুলো শুকনো হয়ে যায় খুব তাড়াতাড়ি, একটা পাতা মোটামুটি 3-4 দিনের মধ্যে কিন্তু একদম শুকনো হয়ে যায়। এই যে গামলার পাতাগুলো, এর নিচের দিকটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে, আর ওপরে কিছু কাঁচা পাতা আছে, সেগুলো কিন্তু 3-4 দিনের মধ্যে শুকিয়ে যাবে। তো মোটামুটি গামলা ভরে গেলে তারপরে এই সারটা তৈরি করবো। আর এই যে বাঁশ পাতা কিছু আছে, বাঁশ পাতাগুলো কিন্তু খুব ভালো মালচিংয়ের কাজ হয়। তো বাঁশ পাতাগুলোকে আমি সরিয়ে দেবো, কারণ বাঁশ পাতাটা খুব একটা তাড়াতাড়ি শুকনো হয়ে মেশে না, সেই কারণে বাঁশ পাতাগুলোকে সরিয়ে দেবো। সরিয়ে দিয়ে বাঁশ পাতাগুলো মালচিং, গরমকালে যখন অনেক গাছের একটু মালচিংয়ের প্রয়োজন হয়, তো এই পাতাগুলো খুব কাজে আসে। তো অনেক গাছের তলায় এই পাতাগুলো দিলে ভালো হয়। আর যখন এই গামলাটা পুরো ভরে যাবে, একটু মাটি ছড়িয়ে দিলে খুব ভালো হবে। মাটি ছড়িয়ে দিলে, আর পাতাগুলো তো এমনি একটু হাত দিয়ে ক্রাশ করলেই গুঁড়ো হয়ে যায়, তো খুব তাড়াতাড়ি কিন্তু পাতা সারটা তৈরি হয়ে যাবে, মানে 15 দিনের মধ্যে তো পাতা সার একদম ভালোভাবে তৈরি হয়ে যায়।
আমার অলরেডি নিচেটা তৈরি হয়ে গেছে, কিন্তু ওপরে আরও কিছু পাতা দিচ্ছি বলে একটু টাইম লাগছে। আর এই একটা আমার ছোট অ্যাডেনিয়ামের বেবি প্লান্ট, এটাও একটু খারাপ হয়ে যাচ্ছিল, এর কডেক্সটা একটু জল জমেছিল, এটাও আমি ভিডিও করতে দেখিয়েছি কিভাবে একে বাঁচানোর চেষ্টা চলছে। তো এটার পাতাটাও সরিয়ে দিলাম, হলুদ হয়ে গেছে পাতাটা। তো এইভাবে সমস্ত পাতাগুলোকে কালেক্ট করে আপনারা ফেলে না দিয়ে কিন্তু পাতা সার তৈরি করতে পারেন। যারা বাগান করছেন, অনেক এক্সপিরিয়েন্স, তারা তো জানেন। এটা আমি বিগিনার্সদের জন্যই মোটামুটি বলছি। আর এখানে কিছু বোগনভেলিয়ার গাছ আছে। তো বোগনভেলিয়ার তো ফ্লাওয়ারিং হয় এই সময় খুব, আর যত ফ্লাওয়ারিং হয় তার চেয়ে দেখা যাচ্ছে যে প্রচুর পাতা আর ফুল কিন্তু ঝরে পড়ে, ঝরে আর এই টবের মধ্যে পড়ে। তো টব থেকে কিন্তু এগুলোকে সরিয়ে দেওয়া উচিত, কারণ এই যে জল দেওয়া হয় টবে, তখন কিন্তু এই পাতাগুলো প্রপারলি যদি না শুকোয় তাহলে তার থেকে কিন্তু একটা ফাঙ্গাল অ্যাটাকের চান্স থাকে। সেই জন্য টবের থেকেও কিন্তু শুকনো পাতাগুলো সরিয়ে নেওয়া উচিত, তারপর প্রপারলি পাতা সারটা তৈরি করে তবেই কিন্তু টবে দেওয়া উচিত। আর এগুলো যদি পড়ে, অনেকে ভাবে যে ন্যাচারালি এগুলো পড়ে আছে সার তৈরি হবে, অনেক সময় হয়, অনেক সময় কিন্তু হয় না, ফাঙ্গাল অ্যাটাক হয়ে যায়। এগুলো যখন পচে যায় তখন জল ঢাললে গাছের টবে, তখন কিন্তু ফাঙ্গাল অ্যাটাক হয়ে যাওয়ার চান্স থাকে। এই সমস্ত গাছেই কিন্তু একটু একটু পাতা হলুদ হচ্ছে। এটা হচ্ছে মেক্সিকান পিটুনিয়া, এরও দেখুন পাতা হলুদ হয়েছে। তো এগুলোকে আমি সব হাত দিয়েই কিন্তু সরিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখি কতক্ষণ লাগে, পুরো ছাদটাই পরিষ্কার করতে হবে। এই যে বোগনভেলিয়ার একবার করে কিন্তু পুরো ফুল হয়ে গেছে, খুব সুন্দর ফ্লাওয়ারিং হয়েছিল, এখন কিন্তু একটু ঝরার দিকে, এই ঝরে যাবে আবার ফুল হবে এরকম আর কি। আর এই গাছটা দেখুন খুব খারাপ অবস্থায়, এটা হচ্ছে বার্ড অফ প্যারাডাইস, এটাকে একটা বড় পটে দিতে হবে, এটাও শুকিয়ে গেছে, রিপোর্টিং করতে হবে। আর এই মুসান্ডা, এরও পাতা দেখুন, এটা হলুদ হয় না, এর কিন্তু কিরকম একটা কালো হয়ে যায়, পাতাগুলো কালো কালো হয়ে যায়, তো তখন ফেলে দিতে হয়, আর গাছটা তাহলে ফ্রেশ থাকে। তো মোটামুটি সব গাছেরই পাতা কিন্তু কিছু কিছু হলুদ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইভাবে পাতাগুলোকে, শুকনো পাতাগুলোকে গাছ থেকে সরিয়ে দেবেন, আর যেগুলো ঝরে পড়বে সেগুলোকেও কালেক্ট করে নিয়ে রাখবেন। তাহলে কিন্তু পাতা সার খুব সহজে তৈরি হয়ে যাবে, বাইরে থেকে কোনো সার কিনতে হবে না, আর পুরোপুরি অর্গানিক সার, সেই কারণে গাছের পক্ষেও খুব ভালো। আর এই দেখুন ইউফোরিয়া মিলি কিন্তু হার্ডি গাছ, জল কম লাগে, কিন্তু তবুও পাতা হলুদ হয়ে যাচ্ছে। একদিন জল দেওয়ার পরও দেখছি পাতা, এটা একদমই সিজন চেঞ্জের জন্য হচ্ছে। আর এইটা একটা মুসান্ডা গাছ, এটাকে আমি আগেই কাটিং করেছিলাম। তো এখন ছোট ছোট পাতা বেরোচ্ছে এর মধ্যে। আর এই এরান্থেমামের পাতা, এগুলোকেও সরিয়ে দেবো, এই যে দেখুন কেমন হলুদ হয়ে গেছে। এরান্থেমামেরও প্রচুর, এর গাছটা কিন্তু খুব জল লাগে, আর এই গাছটার পাতাও কিন্তু এই সময় প্রচুর হলুদ হয়, প্রচুর পাতা, গাছটা লেগি হয়ে যাচ্ছে, কিন্তু ছোট ছোট পাতাও কিন্তু আবার সাথে সাথে বেরোচ্ছে। মনে হয় আজকেই আমার এই গামলা ভরে যাবে, আর তারপর আমি একটু মাটি ছড়িয়ে দেবো এর ওপরে, তারপরে মোটামুটি 7-10 দিনের মধ্যেই কিন্তু সারটা রেডি হয়ে যাবে। আর এটা একটা অরিগানো প্লান্ট, এরও প্রচণ্ড, দেখুন গাছটা কীরকম মানে বেড়েছে, এবং এটার শেপ একদম নষ্ট হয়ে গেছে। এই গাছটা আমি প্রচুর কাটিং করে ফেলে দিয়েছি এবং অনেক লোককে গিফটও করেছি। তো এর ভীষণ পাতা শুকিয়ে যাচ্ছে, আর সাথে সাথে কিন্তু যত পাতা শুকোচ্ছে আবার ছোট ছোট পাতাও কিন্তু বেরোচ্ছে, এই দেখুন ছোট ছোট পাতা কিন্তু এই যে বেরোচ্ছে, শুকিয়ে যাচ্ছে একদিক থেকে, একদিক থেকে বেরোচ্ছে। তো এইটাকেও কাটিং করে একে শেপে আনতে হবে। আমার গাছটা খুব বাজেভাবে বেড়েছে, তো একেও ঠিক করে, মানি প্ল্যান্টের পাতা এটাও হলুদ হয়ে যাচ্ছে। এইভাবে সব গাছ থেকে এই পাতাগুলো সরিয়ে দিলে একটুখানি ফ্রেশ লাগবে, নাহলে এই সময় বাগানকে কিন্তু খুব মানে হলুদ হয়ে যায়, পাতা শুকিয়ে যায় বলে দেখতেও ভালো লাগে না, একটা রুক্ষ ভাব এসে যায় পুরো বাগানটার। এই যেখানে ড্রেসিনার পাতা, এও কিন্তু শুকিয়ে গেছে তলার দিকের পাতাগুলো। তো তলার দিকের পাতা শুকোলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ওপর দিকের পাতা শুকোলেই তবেই কিন্তু বুঝতে হবে যে কোনো প্রবলেম আছে। তো যাই হোক, এই গাছগুলো রিপোর্টিং হয়েছে। আর এইদিকে কিছু অপরাজিতার গাছ আছে, এগুলো কিন্তু একদম পাতা শুকিয়ে যাচ্ছে, এগুলোকেও কাটিং করতে হবে, রিপোর্টিং করতে হবে, সব অনেক কাজ আছে। আর এইটা হচ্ছে চাইনিজ ভায়োলেটের একটা গাছ, এই গাছটা কিন্তু হেলদি আছে, ভালো গ্রোথও হচ্ছে, কিন্তু এই দেখুন পাতা কিন্তু তবুও শুকিয়ে যাচ্ছে।
এমনিতে গাছটার গ্রোথ কিন্তু ভালো, বেশ হেলদি গাছ। তো যাই হোক, এভাবে আপনাদের সাথে আমি আজকে ভাবলাম এটা শেয়ার করি। আর এখানে একটা ডিফেনবাসিয়া গাছ আছে, এটা কিন্তু ওভার ওয়াটারিং এর কারণে হলুদ হয়, কিন্তু আমার গাছ ওভার ওয়াটারিং এর কারণে হয়নি, এটাও কিন্তু ওই সিজের পুরনো পাতা হলুদ হয়ে গেছে। তো এটাকেও আমি সরিয়ে দিচ্ছি। তবে এই গাছটা কিন্তু বিষাক্ত গাছ, পয়জনাস গাছ, মনে রাখবেন, এটা কিন্তু হাতটা ধুতে হবে সঙ্গে সঙ্গে। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যারা জানেন কিভাবে পাতা সার তৈরি করতে, তারা তো জানেন, এক্সপিরিয়েন্স যারা, কিন্তু যারা নতুন তাদের জন্য আমার মনে হয় একটা উপকার হবে এটা জানলে। খুব সহজেই, এটা সবচেয়ে সহজ উপায় সার তৈরি করা। তো আজকে আসি, থ্যাংক ইউ সো মাচ।